বলছে যে কত 3.36 ক, তুই ম্যাথ করিস নাই, আমি তোকে আগেই বলতেছি তুই ম্যাথ করিস নাই। খ নাম্বারটা বলছে তুই ম্যাথ করিস নাই, এটা আমি কনফার্ম। কেন ম্যাথ করিস নাই বা আগের ক্লাসগুলো করিস নাই তৌহিদা তুলি, আমি তোকে বলি। দেখ এখানে বলছে 500 ml, এখানে বলছে 500 ml 1.25 m/20। ভালো করে বুঝবি, 1.25 m/20। তাহলে দেখ এইখানে আমার টোটাল মোলারিটি হচ্ছে 1.25 ডিভাইডেড বাই 20 m। এটা হচ্ছে আমার মোলারিটি। দেখ এখানে মোলারিটিটা বলছে, এখানে ঠিক আছে, এখানে মোলারিটিটা বলছে। তাহলে এই জায়গাটাতে তুই যদি দেখিস, একটু বোঝার চেষ্টা করবি, তাহলে এইটুকু আমার ঘনমাত্রা, এইটুকু আমার ঘনমাত্রা কিনা বল। এইটুকু আমার ঘনমাত্রা কিনা বল, তৌহিদা তুলি কমেন্ট করবি। তাহলে এটা হচ্ছে আমার V1, এইটা হচ্ছে আমার S1। আচ্ছা পরে চলে আসি। এখন দেখো বলছে দ্রবণের মধ্যে কতটুকু পানি মিশালে, তাহলে আমি কতটুকু পানি মিশাবো আমি জানি না, মানে V2 ইকুয়াল টু আমি জানি না। ঘনমাত্রা হবে S2 ইকুয়াল টু, দেখা আছে m/20। গাধা কোথাকার, m/20 মানে কি 1/20m না, 1/20m, এটা 1/20m। তাহলে আমার S2 জানা, তাহলে তুই কি করবি, এখানে তো একটাই বলছে লঘুকরণ, V1 S1 ইকুয়াল টু হচ্ছে V2 S2। V1 S1 ইকুয়াল টু কত, V2 S2। ক্লিয়ার কিনা? এখন দেখ V1 এর মান দেয়া আছে 500 ml, V1 এর মান হচ্ছে 500 ml ইন্টু S1 এর মান দেয়া আছে 1.25 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু V2 এর মান আমি জানি না, S2 এর মান হচ্ছে আমার 1/20। তাহলে এখান থেকে 20, এখান থেকে 20 কাটে দেয়, তাহলে আমার কত আসে, 1.25 করলে 625 আসবে, ইকুয়াল টু V2। অতএব এক্সট্রা পানি যোগ করতে হবে, এক্সট্রা পানি যোগ করতে হবে 625 মাইনাস অফ 500। ঠিক আছে, তৌহিদা তুলি এবার মনে হয় বুঝতে পারছো। আর কোনো প্রবলেম, এনিওয়ান, আর কোনো প্রবলেম কারো? আচ্ছা এখানে মিলন ক্লাস করে না, মিলনকে আজকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, এটা আমি হচ্ছে ওপেনলি বলে দিলাম। মিলনকে আমি অ্যাড করাইছিলাম, মিলনকে আজকে গ্রুপ থেকে এই মুহূর্তে বের করে দেওয়া হবে। আচ্ছা মাইশার কি পরীক্ষা শেষ হয় নাই এখনো? দেখো এইটুকু ক্লিয়ার কিনা, চলে আসি। আজকে পড়বো আমরা হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন মানে হচ্ছে, আগে একটু বুঝবা, টাইট্রেশন মানে হচ্ছে জানা দ্রবণের ঘনমাত্রা থেকে, জানা দ্রবণের ঘনমাত্রা থেকে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এটা হচ্ছে আমার টাইট্রেশন। একটু বোঝার চেষ্টা করবা,
টাইট্রেশন কাকে বলে? জানা দ্রবণের ঘনমাত্রা থেকে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এই জানা দ্রবণটা যেটা, এই জানা দ্রবণটাই হচ্ছে আমার প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণটা কি জিনিস ভাইয়া? প্রমাণ দ্রবণটা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা। প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা, যে দ্রবণের ঘনমাত্রা জানা। যে দ্রবণের ঘনমাত্রা জানা সেটাই হচ্ছে আমার প্রমাণ দ্রবণ। খুবই ভালো কথা। প্রমাণ দ্রবণ কার হয়? প্রমাণ দ্রবণ কার হবে? এটা বলতে হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। পদার্থ, এগুলা জানতে হবে ভাইয়া। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? প্রত্যেকটা জিনিস বুঝতে হবে ভাইয়া। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যাদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। যাদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে। এরপরে যাদের দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এরপরে কি? এরা বায়ুর সাথে রিয়াকশন করবে না। বায়ু অথবা জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করবে না। বায়ু অথবা জলীয় বাষ্পের সাথে কি করবে না? রিয়াকশন করবে না। ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মুখস্থ করতে হবে না? মুখস্থ করতে হবে না। কেন মুখস্থ করতে হবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মুখস্থ করতে হবে। মনে রাখার কৌশল, মনে রাখবা HCl বাদে যাদের সি, সি কোনো, আবারও বলি, সি কোনো কার্বন না। সি হচ্ছে একটা লেটার। সি একটা লেটার। যাদের সি লেটার থাকবে, HCl বাদে যাদের সি লেটারটা থাকবে তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। কোন কোনগুলা দেখেন প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? এইগুলাই, যেমন মনে করেন যে Na2CO3, তারপরে হচ্ছে K2CO3, সি যে কোনোটাই থাকলে, যেমন K2Cr2O7। এই সি কিন্তু কার্বন না, এই সি কিন্তু কার্বন না, এই হচ্ছে ক্রোমিয়াম এসসি। এইটুকু ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স যাদের প্রমাণ দ্রবণ জানা। আমার কথাগুলো বুঝবেন এখানে, ঠিক আছে? কথাগুলো বুঝবেন। এখানে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো এখনই চলে আসছি। এখান থেকে এমসিকিউ না, এখান থেকে সবই আসবে। এখান থেকে এমসিকিউ না, এখান থেকে আপনার অনেক কিছুই আপনার মানে সিকিউতে আসতে পারে। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? এইটুকু ক্লিয়ার হয়েছে?
এইটুকু ক্লিয়ার হলে জানাবেন। এই ক্লিয়ার হয়েছে? পরের পেজে গেলাম। আচ্ছা, টাইট্রেশনের যন্ত্রপাতি। টাইট্রেশনের জন্য আমাদের কিছু কিছু যন্ত্রপাতি দরকার। লিখবেন যে টাইট্রেশনের ইনস্ট্রুমেন্টেশন। আচ্ছা, টাইট্রেশনের ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখবেন, লাভলি তুই 2 দিন আসে চিল্লাচ্ছিস, প্রাচিত ক্লাস করে। এই জিনিসটা লাগবে। এই জিনিসটা লাগবে। হ্যাঁ, আরো একটা জিনিস লাগবে। এটা লাগবে। ঠিক আছে, দেখো টাইট্রেশনের জন্য তোমার যে কয়েকটা মেইন বা ম্যান্ডেটরি জিনিস লাগবে তার মধ্যে এই কয়েকটা। এইটা হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে বুরেট। আর এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। দেখো, তাহলে এটা হচ্ছে বুরেট, একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আমার কয়েকটা জিনিস লাগবে, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এর জন্য। তো বুরেট যেটা, বা বুরেটে যে জিনিসটা নেওয়া হয়, বুরেটে নেওয়া হয় হচ্ছে প্রমাণ দ্রবণ। বুরেটে কোন দ্রবণ নেওয়া হয় ভাইয়া? প্রমাণ দ্রবণ। এগুলা তুমি না আঁকলেও হবে, বা ড্র করলে করতে পারো। বুলেটে নেওয়া হয় হচ্ছে প্রমাণ দ্রবণ। এই অধ্যায়ের শুধুমাত্র আমি পিডিএফ গুলা দিব না, নেক্সট অধ্যায়ের পিডিএফ বা পিপিটি পেয়ে যাবা। এই অধ্যায়টা নিজেই করতে হবে। আচ্ছা, এই প্রমাণ দ্রবণ এইটাকে বলা হচ্ছে, বুলেটে যেটা নেওয়া হচ্ছে সেটাকে বলা হয় টাইট্যান্ট। কি বলা হয়? টাইট্যান্ট। অথবা এটাকে এটাও বলতে পারো টাইটার। টাইটার। কনিক্যাল ফ্লাক্সে যেটা নেওয়া হয় সেটাকে আমরা বলবো অজানা দ্রবণ। অজানা দ্রবণ, এবং সেটাকে বলা হয় টাইট্রেট। এটা কি বলা হয়? টাইট্রেট অথবা টাইট্রেন্ট। টাইট্রান্ট, এগুলা বলা হয়। তাহলে দেখো, অজানা দ্রবণ যেটা আছে এবং প্রমাণ দ্রবণ যেটা আছে, কোনটা টাইট্যান্ট বা টাইটার কোনটা, টাইট্যান্ট কোনটা, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, তো টাইট্রেশনের কাজে সাধারণত যেটা দেখা যায়, যে টাইট্রেশনের কাজে 3 ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে বুরেট, একটা হচ্ছে পিপেট, আর একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এই কয়েকটা। এখন চলে আসি টাইট্রেশনের সময় ইনস্ট্রুমেন্টেশন। ঠিক আছে, তাহলে টাইটার কি জিনিস?
টাইটার লিখবা যে আয়তনিক বিশ্লেষণকালে। এই টাইট্রেশন কিন্তু এক ধরনের আয়তনিক বিশ্লেষণ। টাইট্রেশন যেটা সেটা হচ্ছে এক ধরনের আয়তনিক বিশ্লেষণ। কথা ক্লিয়ার হয়েছে কিনা বলে? টাইট্রেশনের এক ধরনের কি জিনিস? আয়তনিক বিশ্লেষণ। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার কিনা বলবেন। তো এই যে প্রমাণ দ্রবণ, এরপরে চলে আসি প্রমাণ দ্রবণ সম্পর্কে জানবো, আবার অনেক কিছুই সম্পর্কে জানবো। প্রমাণ দ্রবণ সম্পর্কে একটু পড়ালেখা করি। প্রমাণ দ্রবণ মেইনলি যেটা পার্ট পাওয়া, দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখ্য প্রমাণ দ্রবণ, আরেকটা হচ্ছে গৌণ প্রমাণ দ্রবণ। ভাইয়া মুখ্য প্রমাণ দ্রবণটা কি জিনিস? ভাইয়া মুখ্য প্রমাণ দ্রবণটা হচ্ছে যখন দেখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স থেকে তৈরি করা হয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স থেকে তৈরি করা হয়। আর গৌণ যে প্রমাণ দ্রবণ, এই গৌণ প্রমাণ দ্রবণ যেটা, এটা কি জিনিস? এর ঘনমাত্রা মুখ্য প্রমাণ দ্রবণের সাহায্যে নির্ণয় করা হয়। কথা বুঝতে পারছো? গৌণ প্রমাণ দ্রবণটা হচ্ছে ঘনমাত্রাটা কি করে? মুখ্য প্রমাণ দ্রবণের সাহায্যে নির্ণয় করা হয়। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? এটা হচ্ছে প্রমাণ দ্রবণের প্রকারভেদ। তাহলে প্রমাণ দ্রবণ কয় প্রকার হইলো? প্রমাণ দ্রবণ হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে মুখ্য প্রমাণ দ্রবণ, যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের, এটা আমাদের জানা দ্রবণের ঘনমাত্রা। ঠিক আছে, ডিরেক্টলি তুমি এটা কিভাবে তৈরি করা হয়? এটা হচ্ছে ডিরেক্টলি রাসায়নিক নিক্তি থেকে লেখো, রাসায়নিক নিক্তিতে নির্দিষ্ট পরিমাণ দ্রবণে ওজন করে আয়তনে মিশ্রিত করে। নির্দিষ্ট পরিমাণ ওজন করে নির্দিষ্ট আয়তনের দ্রবণ প্রস্তুত করে। অর্পা আসো? এই তোমার হচ্ছে সারামণি, কোথায় তুমি? সারা আসো নাকি? সারা ক্লাস করো না কেন? ক্লাস না করলে কিন্তু আমি এইসব মানে পোলাপান রাখবো না। তাহলে প্রমাণ দ্রবণ শেষ। এরপরে চলে আসি টাইট্রেশনের জন্য। আমরা দেখছি টাইট্রেশনের জন্য আপনি লিখবেন যে টাইট্রেশনের জন্য লেখেন, টাইট্রেশনের জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ লেখেন, রাসায়নিক পদার্থ। ঠিক আছে, এগুলা ক্লিয়ার হয়েছে কিনা? এগুলা ক্লিয়ার হয়েছে? গাধার দলগুলা দেখো, এগুলা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এই যে
জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই বইয়ে আছে, প্রত্যেকটাই জিনিস খুঁজে খুঁজে পড়তে হবে। টাইট্রেশনের এগুলা শেষের দিকে আছে, কিন্তু এটা আগে পড়তে হবে। ক্লিয়ার হইলে বলো, ক্লিয়ার হইলে বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। ক্লিয়ার হইলে বলো। টাইট্রেশনের জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার মধ্যে তোমার যেটা কি কি ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়, 3 ধরনের মেইনলি। 2 অজানা ঘনমাত্রার দ্রবণ। তাহলে যদি বলে অজানা ঘনমাত্রার দ্রবণ কোথায় নেওয়া হয়, আরেকটা হচ্ছে নির্দেশক। চলে আসি নির্দেশক কি জিনিস। নির্দেশক কি ভাইয়া, নির্দেশকটা কি? নির্দেশক হচ্ছে, নির্দেশক কি, নির্দেশক হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড অথবা দুর্বল জৈব ক্ষার। ঠিক আছে, নির্দেশক কি জিনিস? দুর্বল জৈব অ্যাসিড অথবা দুর্বল জৈব ক্ষার। ঠিক আছে, এরপরে আসবো, আমরা সব পড়বো এখন। আচ্ছা, তাহলে নির্দেশকগুলা কি বলো দেখি? দুর্বল জৈব অ্যাসিড অথবা দুর্বল জৈব ক্ষার। এই নির্দেশকগুলা সাধারণত 2 pH একক ব্যবধানে কাজ করে। কি করে? 2 pH একক ব্যবধানে কাজ করে। তো এই নির্দেশকগুলা যেটা হয়, এই নির্দেশকটা 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসিড ক্ষার নির্দেশক, ও দুর্বল জৈব ক্ষার হবে, হ্যাঁ ঠিক আছে। একটা হচ্ছে অ্যাসিড ক্ষার নির্দেশক, আর একটা জারণ বিজারণ নির্দেশক। আরো অনেক প্রকারের নির্দেশক আছে, বাট তোমাদের বইয়ে 2টা আছে। জারণ বিজারণ নির্দেশক। ঠিক আছে, তাহলে নির্দেশক আমার কয় প্রকারের পাইলাম? আমরা নির্দেশক সাধারণত 2 প্রকারের বের করে রাখলাম। আরো আছে কন্ডাক্টোমেট্রিক, তোমার ইয়ের আছে অনেক প্রকারের, টাইট্রেশনও অনেক প্রকারের আছে। তো টাইট্রেশন কত প্রকারের এই জিনিসটা আমার জানা উচিত। টাইট্রেশন পড়লাম, জানা দ্রবণের ঘনমাত্রা, কোথায় কোন ধরনের নির্দেশকটা ব্যবহার করা হয় সেটা আমার জানা দরকার। চলে আসি, আমরা চলে আসি টাইট্রেশনের প্রকারভেদ। কোথায় কোন নির্দেশক ব্যবহার করব সেটা জানার জন্য আমার টাইট্রেশনের প্রকারভেদ জানতে হবে। তো টাইট্রেশন অনেক প্রকারের হয়। দেখেন, টাইট্রেশন অনেক প্রকারের হয়। আপনারা যদি এটা টাইট্রেশন করতে যান তাহলে অনেক প্রকারের পেয়ে যাবেন। দেখেন, টাইট্রেশন যে প্রকারভেদটা যদি আমরা দেখি,
আমরা দেখব অ্যাসিড ক্ষার টাইট্রেশন, যেটা হচ্ছে সরি জারণ বিজারণের রিডক্স টাইট্রেশন। অ্যাসিড বেস টাইট্রেশন, প্রিসিপিটেশন টাইট্রেশন, এরপরে চলে আসি আয়োডোমেট্রি বা আয়োডোমেট্রি। এরপরে চলে আসি কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। তো এতগুলা টাইট্রেশনের মাঝে আমাদের আমাদের আলোচনার যে বিষয়টা, সেই আলোচনার বিষয়টা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। আয়োডোমেট্রি এটাও পড়বো আমরা হালকা পাতলা, বাট আমাদের মেইন কাজটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। মেইন কাজটাই হচ্ছে আমার অ্যাসিড বেস টাইট্রেশন। ঠিক আছে, মেইন কাজটাই হচ্ছে আমার অ্যাসিড বেস টাইট্রেশন। তো এই অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন নির্দেশক ব্যবহার করব। বিভিন্ন নির্দেশক ব্যবহার করব এবং এই নির্দেশকগুলা তোমার কি বলছি, নির্দেশকগুলা হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড অথবা জৈব ক্ষার। তো নির্দেশকগুলো আমি বারবারই বলছি যে নির্দেশকগুলো সাধারণত 2pH একক ব্যবধানে কাজ করে, pH একক ব্যবধানে কাজ করবে। তাহলে আমি কি বলছি, নির্দেশকগুলো সাধারণত কত pH একক ব্যবধানে কাজ করে? 2pH একক ব্যবধানে কাজ করে। এখন এই যে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাসিড বেস নির্দেশক। অ্যাসিড বেস ইন্ডিকেটর। অ্যাসিড বেস ইন্ডিকেটরটা কি? অ্যাসিড বেস ইন্ডিকেটর হচ্ছে যে অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় প্রশমন বিন্দু বা তুলতা বিন্দু জানার জন্য যে জৈব যৌগ ব্যবহৃত হয়। তাহলে কি বললাম, অ্যাসিড বেস নির্দেশকটা কি জিনিস? খুব ঠান্ডা বুঝবেন, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন, অ্যাসিড ক্ষার প্রশমন বিন্দু জানার জন্য, অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় প্রশমন বিন্দু জানার জন্য, এই প্রশমন বিন্দুকে তুমি অনেক সময় তুল্যতা বিন্দু বলতে পারো। ঠিক আছে, তাহলে কি বললাম, অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় প্রশমন বিন্দু জানার জন্য, প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু জানার জন্য যে সকল জৈব যৌগ ব্যবহার করা হয়, যে সকল জৈব যৌগ ব্যবহার করা, আমার কথাগুলো বুঝবা। তাহলে অ্যাসিড ক্ষার প্রশমন বিন্দু যে সকল জৈব যৌগ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তোমার কি বলো দেখি, এই যে এটা দেখো, যে সকল জৈব যৌগ ব্যবহার করা হয়, এই যে এটা। ঠিক আছে, তাহলে জৈব যৌগ ব্যবহার করা হয় সেটাই কি
অ্যাসিড ক্ষার প্রশমনবিন্দু। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে এটা? দেখো ক্লিয়ার হলে বলো। এখানে কিন্তু অনেক কিছু জানতে হবে। এখন আসি যে নির্দেশক। এই নির্দেশকগুলা কি কি আছে দেখো। ফেনল ফথ্যালিন, ফেনল ফথেলিন, ফেনল ফথেলিন, এটা কি জিনিস? ইন্ডিকেটরকে বা এটা একটু মনে রাখবা জাস্ট, নির্দেশককে অনেক সময় HIN দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, HIN দ্বারা প্রকাশ করা হয়। তো ফেনল ফথেলিন যেটা, সেটা তোমার স্ট্রাকচার আমি ড্র করব না, বাট আমি সংকেত লিখে দিব C20H14O4। C20H14O4 এটা হচ্ছে ফেনল ফথেলিনের সংকেত। এইটার অম্লীয় মাধ্যমে কি কালার দিবে এবং ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই ফেনল ফথেলিন যেটা আছে এটা হচ্ছে উইক অর্গানিক অ্যাসিড। উইক অর্গানিক অ্যাসিড, এইটুকু ক্লিয়ার? উইক অর্গানিক অ্যাসিড। এটুকু ক্লিয়ার কিনা জানান। আচ্ছা, এই উইক অর্গানিক অ্যাসিডটা ভালো করে বুঝবেন। এই উইক অর্গানিক অ্যাসিডটা অম্লীয় মাধ্যমে কি কালার দিবে, এটা ক্ষারীয় মাধ্যমে কি কালার দিবে সেটা আমার জানতে হবে। আর এটার পিএইচ এর রেঞ্জ, এই কয়েকটা জানতে হবে। তাহলে দেখো এই উইক অর্গানিক অ্যাসিড যেহেতু যেহেতু এটা অ্যাসিড সেহেতু এটা বেসিক মাধ্যমে কাজ করবে। ক্লিয়ার কিনা বলবেন? যেহেতু এটা অ্যাসিড সেহেতু এটা বেসিক মাধ্যমে কাজ করবে, এটুকু বুঝতে পারেন কিনা বলেন, তাড়াতাড়ি বলবেন। যেহেতু এটা অ্যাসিড সেহেতু এটা বেসিক মাধ্যমে কাজ করবে, তাহলে পিএইচ এর রেঞ্জ অবশ্যই গ্রেটার দেন 7 হবে। পিএইচ এর রেঞ্জ অবশ্যই গ্রেটার দেন 7 হবে। তাহলে এটা হবে 8.2 থেকে 9.8। ক্লিয়ার? এটা আপনি বুঝছেন? আচ্ছা, অ্যাসিড মাধ্যমে অ্যাসিড মাধ্যমে কি কাটা দিবে? বর্ণহীন দিবে। আর এটাতে দিবে লালচে বেগুনি। লালচে বেগুনি এগুলো বইয়েই পাবেন আপনি। এইটুকু ক্লিয়ার কিনা বলবেন। এটুকু ক্লিয়ার না হলে বলবেন। এরপরের যে ইন্ডিকেটরটা সেটাকে আমরা বলবো থাইমল ব্লু। থাইমল ব্লু, থাইমল ব্লু এর আপনার যে সংকেত সেটা হচ্ছে C27
H30O5S, এটা হচ্ছে থাইমল ব্লু এর সংকেত। ঠিক আছে, এটা হচ্ছে থাইমল ব্লু এর সংকেত। এই থাইমল যে ব্লুটা আছে এইটাও অ্যানাদার উইক অ্যাসিড, উইক অর্গানিক অ্যাসিড। থাইমল ব্লুটাও কি উইক অর্গানিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে থাইমল ব্লু যদি উইক অর্গানিক অ্যাসিড হয় তাহলে এটা কত পরিসরে কাজ করবে, পিএইচ এর রেঞ্জ কতটুকু আসবে বলেন, পিএইচ এর রেঞ্জ কতটুকু আসবে বলেন। দেখেন এটা অম্লীয় মাধ্যমে হলুদ দিবে আর ক্ষারীয় মাধ্যমে দিবে হচ্ছে নীল। পিএইচ এর রেঞ্জ তাহলে গ্রেটার দেন 7 আসবে, 8.0 থেকে 9.6। ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার না হলে বলবেন আমাকে। এরপরে যেটা আসে ক্রিসল রেট। এই ক্লিয়ার হইছে, কেউ কমেন্ট করেন না কেন? দেখেন ক্রিসল রেট, দেখেন এটার যে ফর্মুলা সেটা হচ্ছে C21H17NaO5S। যাই হোক এগুলা আসে না কোনোদিন, ঠিক আছে। তারপর আমি লিখে দিচ্ছি যদি আপনাদের কখনো জানার ইচ্ছা হয় যে ক্রিসল রেটটা কি জিনিস বা কিভাবে কাজে লাগে। এই তোমরা কি বুঝতে পারতেছো? বুঝতে না পারলে বলো, কমেন্টই তো করো না, তোমরা গাধার মতো আসো, কমেন্টই করো না। এটা দেখো ক্রিসল রেট কি করে, এটা হলুদ আর লাল বিক্রিয়া করে। হলুদ দিবে হচ্ছে অম্লীয় মাধ্যমে, লাল দিবে হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। পিএইচ রেঞ্জ কত, 7.2 থেকে 8.8। এটা হচ্ছে ক্রিসল রেট, বুঝতে পারছো? তাহলে এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস পড়বা, ফেনল রেড, ব্রোমোমিথাইল ব্লু, লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, সবগুলাই আপনাকে পড়তে হবে। কি কি পড়তে হবে? এগুলার পিএইচ এর রেঞ্জ পড়তে হবে, পিএইচটা কোন রেঞ্জে কাজ করে। যেমন মিথাইল রেড, মিথাইল রেড এক ধরনের উইক বেস। মিথাইল রেড আমি আসতেছি, এগুলো আমি লিখে দিব, 100% এমসিকিউ আসবে। এই যে এগুলা থেকে এমসিকিউ আসবে, এই যে এগুলা থেকে তেমনি পড়াচ্ছি। এই পিএইচ এর রেঞ্জ থেকে এমসিকিউ আসবে। ক্ষারীয় মাধ্যমে কোন কালার দিবে, এখান থেকে এমসিকিউ আসবে। এই ক্ষারীয় মাধ্যমে কোন কালার দিবে, এখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, অম্লীয় মাধ্যমে কোন কালার দিবে, এখান থেকে এমসিকিউ আসবে। এই জিনিসগুলো আসবে। চলে আসি,
এরপরে যেটা লিখবো, আপনারা কোনগুলা পড়বেন দেখেন, আপনারা পিএইচ এর রেঞ্জ পড়বেন কয়েকটার, এই পিএইচ এর রেঞ্জ পড়বে কয়েকটার, কি কি ফেনল, দেখেন আপনারা পড়বে মিথাইল রেড, মিথাইল রেডের পড়বেন, এরপরে পড়বেন হচ্ছে মিথাইল অরেঞ্জ, এরপরে পড়বেন হচ্ছে লিটমাস, এরপরে পড়বেন হচ্ছে ফেনলফথেলিন। এগুলার পিএইচ এর রেঞ্জ মুখস্থ করবেন, এগুলার পিএইচ এর রেঞ্জ আপনাকে মুখস্থ করতে হবে। যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে কিন্তু এমসিকিউতে মনে করেন 1 মার্ক নাই। এখন চলে আসি আরেকটা স্লাইডে, যে পিএইচ কিভাবে নির্দেশক কিভাবে 2 পিএইচ একক ব্যবধানে কাজ করে। লিখেন নির্দেশকের 2 পিএইচ একক ব্যবধানে কিভাবে কাজ করে। দেখেন নির্দেশক 2 পিএইচ একক ব্যবধানে কাজ করবে, আপনি এটা জানেন। আমরা একটু দেখব যে নির্দেশকটা 2 পিএইচ একক ব্যবধানে কিভাবে কাজ করবে, বা নির্দেশকটা কতটুকু 2 পিএইচ একক ব্যবধানে কাজ করবে, এটা প্রমাণটা কিভাবে করবেন। আচ্ছা, আসলে এভাবে পড়াইতে পড়াইতে ঘাড় কোমর লাগে যায়, দাঁড়ায় দাঁড়ায় পড়ানোই ভালো, ঠিক আছে। দেখেন তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে নির্দেশকগুলা দুর্বল জৈব অ্যাসিড অথবা দুর্বল জৈব ক্ষার। আমরা কি জানি, যে আমরা জানি নির্দেশকগুলা হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড, অথবা দুর্বল জৈব ক্ষার। একটু বুঝবেন এখানে, মানে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তাহলে নির্দেশকগুলো যদি দুর্বল জৈব অ্যাসিড এবং দুর্বল জৈব ক্ষার হয়ে থাকে, যদি মনে করেন আমরা লিটমাস নিলাম, আমি লিটমাস নিলাম, মাম হয়ে গেছে। তো আমরা লিটমাস নিলাম, এখন লিটমাসকে আমি ধরে নিলাম নির্দেশক HIN দিয়ে ইন্ডিকেট করলাম, ঠিক আছে। এখন এটা যখন জলীয় দ্রবণে যাবে, এটা যখন জলীয় দ্রবণে যাবে, এটা যখন জলীয় দ্রবণে যাবে, এটা জলীয় দ্রবণে যাবে, দেখেন এটা যখন জলীয় দ্রবণে যাবে, জলীয় দ্রবণে গেলে এটা কি করবে, এটা ভেঙে যাবে, HIN ভেঙে যাবে।
এটা জলীয় দ্রবণ, মানে পানিতে যাবে, পানিতে যাওয়ার সাথে সাথে এটা দেখবেন যে এখান থেকে এখানে চলে যাচ্ছে H3O প্লাস প্লাস IN মাইনাস। এখন বলতে পারেন যে ভাইয়া এটা একটু ইন্ডিকেশনটা ভুল হয়েছে, এখান থেকে প্রোটন যাবে, কারণ আমি এটা অ্যাসিড নিছি, এটাকে আমি অ্যাসিড হিসেবে কল্পনা করছি, এই নির্দেশকটাকে আমি অ্যাসিড হিসেবে কল্পনা করছি। তাহলে অ্যাসিড কি করে? প্রোটন দান করে। তাহলে প্রোটন দান করবে, এটা তৈরি হবে। ঠিক আছে, এটা কি ঠিক আছে কিনা বলেন? তাড়াতাড়ি বলবেন, না বললে হবে না। এরপরে যদি আমি HIN কে, এটা হচ্ছে জলীয় দ্রবণ, এটা হচ্ছে অ্যাসিডে ডুবাইলাম, এটা আমি অ্যাসিডে ডুবাইলাম। যখন আমি এইটাকেই বেসে ডুবাবো তখন কি হবে? HIN প্লাস বেসে কি থাকবে? OH মাইনাস। তার মানে এখান থেকে কি তৈরি হবে? H2O প্লাস হচ্ছে IN মাইনাস, এটা তৈরি হবে, এটা তৈরি হবে। তাহলে যদি এটা তৈরি হয় তাহলে এই জায়গায় সাম্য ধ্রুবক আপনারা মনে হয় জানেন, বা সাম্য বিক্রিয়া মনে হয় আপনারা জানেন, যে সাম্য বিক্রিয়া বা সাম্য ধ্রুবকটা আপনারা জানেন, যেটা হচ্ছে KIN, আমরা ফার্স্ট পেপারে মনে হয় পড়ছেন। যদি আমি এটার ক্ষেত্রে করি, বিয়োজন ধ্রুবকটা যদি আমি বের করি, তাহলে এখানে কত আসবে? H3O প্লাস IN মাইনাস, নিচে হচ্ছে H2O, সরি HIN। ঠিক আছে, তাহলে দেখেন এই জায়গাটাতে আমার কি আসবে? এই বোর্ডটাও ভালো না, আমি বোর্ড নিয়ে খুব ঝামেলায় আছি। এখন দেখেন আমি যদি এই H3O প্লাসটাকে এই সাইডে নিয়ে আসি, H3O প্লাস ইজ ইকুয়াল, ঠান্ডা মাথায় বুঝবেন, তাহলে আসবে হচ্ছে KIN HIN আর আসবে IN মাইনাস, এটা আসবে। তাই কিনা? আসবে কিনা বলেন, তাড়াতাড়ি বলবেন আসবে কিনা। আচ্ছা, যদি দেখা যায় যে এই দুইটা সমান, কি যে বিরক্তিকর অবস্থায় আছি, যদি দেখা যায় যে এই দুইটা সমান, HIN ইজ ইকুয়াল টু IN মাইনাস সমান, তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি, কি বলেন দেখি, H3O প্লাস ইকুয়াল টু KIN, এটা আমি লিখতে পারি কিনা বলেন? যদি আমরা এটা এইভাবে করি, একটু বোঝার চেষ্টা করবেন, দুই পাশে যদি আমি PK দিয়ে করি, আমি একটু পরের স্লাইডে যাব। দেখেন এখানে আমি এটা লিখছি যে H3O প্লাস আর KIN সমান, তাহলে দেখেন যদি আমি এরকম করি ইকুয়াল টু KIN, তাহলে এই জায়গায় আমি যদি PH দিয়ে করি এটা, তাহলে H3O প্লাস মানে H প্লাস আমি লিখতে পারি, তাহলে এটা আমি লিখতে পারি PH ইকুয়াল টু PKIN, দুই পাশ দিয়ে আমি মাইনাস লগ করলাম, গুণ, দুই পাশে আমি মাইনাস লগ গুণ করলাম, তাহলে আমি এটা করতে পারি, পারি কিনা বলবেন? দুই পাশে এটা করলাম, এখানে মাইনাস লগ গুণ করলে এটা আমি করতে পারি, এটা করতে পারবো কিনা বলেন? যদি এটা করতে পারি
তাহলে দেখেন এখানে আমরা কি করতে পারি, এটা আমরা লিখতে পারি কিনা এটা বলেন। জাস্ট এটা লিখতে পারি। এটা কখন লিখতে পারি? যখন দেখা যায় যে আমাদের HIN মানে ইন্ডিকেটর এবং এই IN এর মাইনাসের অনুপাতটা কি সমান, ইকুয়াল টু 1, এটা লিখতে পারি। 3টা ধাপে করব। এখন দেখেন যদি এই HIN বাই IN মাইনাস গ্রেটার দেন ইকুয়াল টু 10 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 10 হয়, তখন কি করব? গ্রেটার দেন ইকুয়াল টু 10 হয় তখন কি করব বলেন? এই গ্রেটার দেন ইকুয়াল টু 10 হইলে লিটমাসের কালার লাল হবে। এগুলো আপনারা একটু কম বুঝবেন, কিন্তু এটা পড়তে হবে। বাট যখন দেখবেন যে HIN আর এই ইন্ডিকেটর লেস দেন ইকুয়াল টু 10 হচ্ছে, তখন লিটমাস হবে হচ্ছে নীল। লিটমাস হবে কত? নীল। ঠিক আছে? তো এই দুইটা শর্তের বেলায় তখন আপনি এই যে এই সূত্রটা পাইছিলেন, যে আপনি দেখেন এই সূত্রটা যে পাইছিলেন, এই যে এইটা H3O প্লাস ইকুয়াল টু KIN, এটা পাইছিলেন যে এই জায়গাটাতে, তখন এই সূত্রটার বেলায় আপনি পাবেন H3O প্লাস, মানে এখানে পিএইচটা দেখবেন, এটাই কিন্তু আমার পিএইচ, তাহলে KIN ইন্টু হচ্ছে 10, এটার বেলায় পাবেন। আর এটার বেলায় যখন পাবেন H3O প্লাস ইকুয়াল টু KIN ইন্টু হচ্ছে 1/10, তখন এইটাকে যদি আপনি লক করেন আর এইটাকেও লক করেন, এইটাকে লক করলে আসবে PH ইকুয়াল টু PKIN প্লাস 1, এটাকে লক করলে পাবেন হচ্ছে PH ইকুয়াল টু PKIN মাইনাস অফ 1। তাহলে এই দুইটাকে যখন আপনি যোগ করবেন, এই দুইটাকে যখন আমি যোগ করব, তাহলে 2pH একক ব্যবধানে কাজ করে, এটাই বুঝতে পারবা, কারণ এই দুইটা মিলে কাটাকাটি চলে যাবে। তাহলে এটাই হচ্ছে 2pH একক ব্যবধানে কাজ করে। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা? এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং এটা খুব ভালো মতো জানতে হবে। এটা বলেন বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এই পিএইচটা দেখা যায়, দেখেন এই পিএইচটা যেটা দেখা যায়, এটা রেঞ্জ হচ্ছে PKIN প্লাস 1 থেকে PKIN মাইনাস 1 পর্যন্ত থাকে, প্রায় 2pH একক ব্যবধানে কাজ করে। ঠিক আছে, 2pH একক ব্যবধানে কাজ করে। ক্লিয়ার কিনা বলেন? বলেন বলেন তাড়াতাড়ি বলেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল। তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি শেষ করব। 2pH একক ব্যবধানে কিভাবে কাজ করে সেটা আমি দেখাইলাম। তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি, নাহলে কিন্তু ধরা খাবেন। তাড়াতাড়ি বলেন, এটা কি পারবেন কিনা, এটা প্রুফ আসলে যে 2pH একক ব্যবধানে কাজ করে। 3টা কাজ করবেন। একবার HIN এর অনুপাত আর IN এর অনুপাত 1 ধরবেন, গ্রেটার দেন 10 ধরবেন, লেস দেন 10 ধরবেন।